অলরাইট, কই জানি গ্রাফ সেম পেপার। হ্যাঁ এটাই। সো বেসিক্যালি গ্রাফ যদি ক্যালকুলেটর মেথডে করতে চাও, ক্যালকুলেটর মেথডে ইউ জাস্ট write down the equation. So you need a y value. So এখানে কি y হচ্ছে 2 minus 3 cos x. So you need a table where you have the y values and you have the x values. তোমাকে domain দিয়ে দিবে. So that is 0 থেকে এখানে মনে হয় 2 pi পর্যন্ত। Now normally in the question when there is no multiple of x, meaning just cos x or just sin x, the values that we play with are 0, 90, which is pi by 2, 180, which is pi, 270, which is 3 by 2 pi, and 2 pi, which is 360. And if for example আমার হচ্ছে গিয়ে cos x এর জায়গায় আমার cos 2x এসে পড়ে, we need to work with a few other values of x. 90 এর অর্ধেক নিয়ে কাজ করতে হয় 45, 180 এর অর্ধেক 90, 270 এর অর্ধেক 135, and 360 এর অর্ধেক 180. The reason is the same graph is what you get, just this time the values of x are half, meaning আগে 90 তে পাইতা 0 y এর ভ্যালু, এখন 145 এ পাচ্ছ 0। আগে 90 আগে 180 তে পাইতা -1, এখন 90 তে পাচ্ছ -1। ঠিক আছে, আগে 360 তে তোমার গ্রাফ শেষ হতো, এখন 180 তে গ্রাফ শেষ হতো। সো the more the multiple of x, the smaller the values of x become for the same value of y. So for example, সো তখন আমরা কি করতাম, এই গ্রাফটা আঁকার জন্য একটা ওয়ে হচ্ছে তুমি ক্যালকুলেটরে এক্স এর ভ্যালু 0 বসাইতা, রেডিয়ানে যদি ডিগ্রি মোডে রাখতে চাও 45 বসাইতা, 90 বসাইতা, 135 বসাইতা, 180 বসাইতা, শেষ। তারপরে ক্যালকুলেটর cos 0 দিব 1, cos 45 দিবে 0, cos 90 দিবে -1, 135 দিবে 0, আর 180 দিবে আবার হচ্ছে গিয়ে 1। কিন্তু যদি ফর এক্সাম্পল cos 3x থাকতো, তখন গ্রাফটা কি হইতো, you'd get a similar graph but the x values would be different. তুমি যদি ফর এক্সাম্পল এই গ্রাফটার জন্য 0 দিয়ে স্টার্ট করো, x এর ভ্যালু যদি 0 দিয়ে স্টার্ট করো, that's fine, 0 doesn't really make a difference. কিন্তু তুমি যদি এখানে 45 দিয়ে দাও, তখন কি হয়ে যাবে, cos 3 into 45, it's gonna give you some decimal value, যেটা প্লট করা ডিফিকাল্ট হয়ে যাবে। So what we do is we think of the major values of x: 0, 90, 180, 270, 360, and because of this 3 we divide all the values by 3. So the 0x become, the x value of 0 becomes 0, the x value of 90 becomes 30, the x value of 180 becomes 60, the x value of 270 becomes 90, and finally 360 becomes 120. তার মানে তোমার গ্রাফটা আগে 360 তে শেষ হইতো অরিজিনাল, আর এখন শেষ হবে 120 তে। এখন তুমি যদি ক্যালকুলেটরে cos 0, cos 30, cos 60, cos 90, 120 বসাও, you get তোমার হচ্ছে গিয়ে nice whole numbers that you can plot with। ঠিক আছে, so choosing the right values of x if you're using the calculator table method is the first thing you have to do, and it completely depends on x এর সাথে কি আছে। আমাকে একটা মিনিট দিও, একটা কল আসছে। হ্যাঁ সরি সাকিব, বলো। হ্যাঁ হ্যাঁ বলো সাকিব। আমি হচ্ছে একটু, হ্যাঁ মানে বলো বলো। হুম। হ্যাঁ তোমার, আচ্ছা মানে এএস এ কেমিস্ট্রি ছিল, এখন এএস কন্টিনিউ করতে চাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার সাবজেক্ট কি কি থাকতেছে, ম্যাথস আর ফিজিক্স? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা জিনিস মনে রাখো, তুমি হচ্ছে কখনো বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি আর বুয়েটে পরীক্ষা দিতে পারবা না।
আচ্ছা, মানে বাংলাদেশের কোনো পাবলিকে পরীক্ষা দিতে পারবা না, ঠিক আছে? সো বিকজ ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে ইফ ইউ আর ইন দ্য সায়েন্স ইউনিট ইউ মাস্ট হ্যাভ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ। কম্পিউটার ওদের রিকোয়ারমেন্ট নাই। ইফ ইউ আর গোয়িং টু এনি ইঞ্জিনিয়ারিং স্কুল ইন বাংলাদেশ পাবলিক, অথবা ঢাকা ইউনিভার্সিটি আর খুলনা ইউনিভার্সিটি আর চিটাগং ইউনিভার্সিটি, এরোনটিক্যাল তো এমআইএসটি তে, বিউপি না, ধরো বিউপি বিজনেস, এমআইএসটি আছে এরোনটিক্যাল। ওইটা আর্মির আন্ডারে, ওটা ট্রাস্টের আন্ডারে, মানে ওটা প্রাইভেট বলা যায় না, নট রিয়েলি শিওর ওটাকে কি বলা যায়। এমআইএসটি আর আইইউটি এই দুইটার রিকোয়ারমেন্টসটা আমি ঠিক জানি না। সো ওদের ওয়েবসাইটে ক্লিয়ারলি লেখা থাকার কথা, এমআইএসটি চেক করো তুমি যে এরোনটিক্যাল দেখতে চাও, আর হচ্ছে আইইউটি, দ্যাটস অ্যানাদার ইঞ্জিনিয়ারিং স্কুল বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট। এই দুইটার রিকোয়ারমেন্ট হ্যাম্পার হবে নাকি আমি জানি না, এই দুইটাতে তুমি পরীক্ষা দিতে পারবে নাকি আমি জানি না, বাট আমি জানি যে কেমিস্ট্রি না নিলে, কেমিস্ট্রি তেমন একটা লাগবে না। হ্যাঁ, হ্যাঁ, দ্যাটস অবভিয়াসলি ট্রু, মানে শোনো, কেমিস্ট্রি যদি তোমার ভালো না লাগে, প্যারা যদি খাইতে থাকো, আর যদি এইসব ইউনিভার্সিটিতে না ঢুকতে চাও, তাহলে ভাই দরকার নাই, ঠিক আছে? ইট ডিপেন্ডস অন। না, না, ইটস নট, না, না, ইটস নট আ প্রবলেম। ইয়া, এটা নিয়ে প্যারা খাও না। হ্যাঁ, লোক দরকার নেই। যদি বেশি প্যারা হয়ে যায় তাহলে বাদ দাও, ইটস নট রিয়েলি গোনা মেক এনি ডিফারেন্স। হ্যাঁ, করো, ভালো করো, সমস্যা নেই। না, ইফ ইউ আর ইনটু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অর এরোনটিক্যাল বা মেকানিক্যাল বা পিওর ফিজিক্স ম্যাথ রিলেটেড কিছুতে যাইতে চাও, পড়াশোনায় তেমন একটা প্রবলেম হবে না কেমিস্ট্রি না নিলে। বাইরের ইউনিভার্সিটি গুলাতে জেনারেলি প্রবলেম হবে না। আমার জানা মতো এরকম কোনো ইউনিভার্সিটি নাই যেখানে তুমি এরোনটিক্যাল বা কম্পিউটার সায়েন্স বা মেকানিক্যাল টাইপের জিনিস পড়তে চাবা আর তোমাকে কেমিস্ট্রি রিকোয়ারমেন্ট দিবে। সো ইয়া, ইয়া, ওকে, আচ্ছা, থাকতে দিবে না, হ্যাঁ বলছি, হ্যাঁ। হুম, 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 ঝামেলা, হ্যাঁ। ইয়া, ইয়া, বুঝছি। রেকর্ড হয়ে গেছে, আচ্ছা যাই হোক, সমস্যা নাই, ইট ওয়াজন্ট এনিথিং হার্মফুল। Alright, so যেটা বলতেছিলাম, so the first thing you want to do if you're using the table method is figure out কোন values of x to work with। আরেকটা জিনিস দেখাই দেব this x value, সেটা হচ্ছে যে কখনো যদি এরকম sin বা cos half x আসে, তাহলে x এর মেজর ভ্যালুস গুলো, again when I say major values I mean 0, 90, 180, 270 আর 360। হাফ যদি থাকে তাহলে ডাবল হয়ে যায়, so 0 is going to be 0, uh, 90 is going to be 180, 270 is going to be তোমার হচ্ছে গিয়ে 180 is going to be 360 and so on। সো ওইগুলা নিয়ে হচ্ছে গিয়ে তুমি ক্যালকুলেটর বসাবা। Now what happens to this? এখানে it's very simple, your major values remain the same, 0, 90, আচ্ছা রেডিয়ানে তো pi by 2, pi, 3 by 2 pi, and finally 2 pi. All right, so we're done.
with the x values ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর জাস্ট বসাই দিবা 2 - 3 cos 0 কত আসে -1 আসে। um, তারপরে 2 - 3 cos pi by 2 কত আসে 2 আসে। তারপরে এটা আসবে কত 5, এটা আসবে কত 2, এটা কত আসবে -1। এখন you are ready to plot, alright? So let's plot. হ্যাঁ, so আরে so আমাদের হচ্ছে গিয়ে that is our x axis 0, pi by 2, তারপরে pi, তারপরে হচ্ছে 3/2 pi, তারপরে হচ্ছে গিয়ে 2 pi। তারপরে আমরা দেখছি যে -1 আছে 0-তে, তারপরে এইটাতে আছে 2, এইটাতে আছে 5, এটাতে আছে আবার 2, এটাতে আছে আবার -1। সো এরকম, ঠিক আছে, কসের শেপের মতোই হবে। সো এখানে তুমি হচ্ছে গিয়ে 2 দিয়ে দিবা, এখানে সুন্দর করে একটা 5 দিয়ে দিবা। That is how you use the calculator method. ঠিক আছে, it's very important which values of x you plug in. এখন যদি আমি random x নিতাম 45 নিতাম এটার মধ্যে, even though there's just an x 2x নাই, তখন আমি decimals পাইতাম and I would start freaking out. Oh, যখন because 2 - 3 cos pi এর ভ্যালু হচ্ছে -1, so 2 + 3 = 5. Make sense? Alright, এখন রেকর্ডিং বন্ধ করব।